ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সোহান আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের দেখাবো কিভাবে এআই থেকে তৈরি করা ছবি থেকে আপনারা খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিকে ভেঙে এক্সপ্যান্ড করে সুন্দরভাবে পিএনজি কিভাবে তৈরি করবেন, আপনারা জেপিজি কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা চলে যাই মূল কাজে। এখান থেকে আমরা যখন অ্যাডোব ইলাস্ট্রেটর অন করে নেব, আমার অন করা আছে, তো আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর থেকে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখান থেকে দেখবেন প্লেসে যাবেন। প্লেসে যাওয়ার পর আপনার কম্পিউটারে নিয়ে যাবেন। তো এখান থেকে কম্পিউটারে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের ছবিটা এখান থেকে ডাউনলোড থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি যে ট্রি এই গাছের এইটা আমি প্লেস করে নিলাম। নেওয়ার পর যে এখানে আপনার চলে আসবে, এখানে একটা ইন্টারে হিট করলে আপনার এখানে ছবিটা শো করবে। তো আমি ছবিটা এখানে দিলাম। দেওয়ার পর এখান থেকে যে ইমেজ ট্রেস আপনারা দেখেন, এই যে ইমেজ ট্রেস লেখা রয়েছে যে এখানে এই ইমেজ ট্রেসের পাশে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে দেখেন হাইস ফিডিলিটি ফটো, লো ফিডিলিটি ফটো, 3 কালার, 6 কালার, 16 কালার এগুলো রয়েছে। আমরা লাস্টের থেকে 1 2 3 এই 3 নাম্বার এই যে সেলুটিস আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন 10 সেকেন্ডের ভিতরে এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এইবারে যে এক্সপ্যান্ড, এই যে উপর দেখেন এক্সপ্যান্ড লেখা আছে, এক্সপ্যান্ডে ক্লিক করবো আমরা। এক্সপ্যান্ডে ক্লিক করার পর দেখবেন আমাদের ছবিটি পুরো ভেঙে গেছে। এখন যদি আমরা দেখি এই ছবিটা কালার দিতে চাই, তাহলে দেখুন এই দেখুন ছবির কালারটা কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা যদি গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে দেখুন এখানে দেখুন কালারটি পরিবর্তন হচ্ছে। তো আমরা এখানে কালারটি নিয়ে আসি। তো এই যে দেখুন আমরা এখন যে কালার দেবো সেইটাই কিন্তু এখানে নিয়ে নিচ্ছে। দেখুন আমরা যে কালার দিচ্ছি সেই কালার নিয়ে নিচ্ছে। আমি এই কালারটি রাখলাম, আপনাদের ইচ্ছা আপনারা যে কালারটি ভালো লাগে আপনাদের সেই কালারটি দেবেন আপনারা। তো এখান থেকে আমরা অ্যালাইন করে নেব। অ্যালাইন মানে হলে ছবিটা চতুর্দিকে সমানভাবে থাকবে, কোনো দিকে কম বেশি থাকবে না। এই যে অ্যালাইন থেকে আমরা সেন্টার অ্যালাইন দিলাম, এই যে হরিজন্টাল অ্যালাইন। তো এখানে দেওয়ার পর আমাদের ছবিটা সেন্টার হয়ে গেল। এখান থেকে আমরা আবার ফাইলে যাব, ফাইলের থেকে এক্সপোর্টে যাব। এই যে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এই যে মাঝখানেরটা এক্সপোর্ট এস এ যাব। এইখান থেকে আমরা যে এখানে ছবিটা সেভ করতে চাই, ধরুন আমি এই পিকচারের ভিতরে আমার ফোল্ডার আছে, এই যে এটার ভিতরে আমি ছুটে যাচ্ছি। তো এখানে আমি নাম লিখে দেবো, আমি লিখে দিই মনে করেন যে TR-3। আমি যদি এখানে পিএনজি করতে চাই তাহলে পিএনজি আমার অটো আছে পিএনজি। আমি এখান থেকে দেখি আমি যদি জেপিজি করতে তাহলে এখানে জেপিজি দিয়ে ওকে করলে কিন্তু জেপিজি ফাইল হয়ে যাবে। এখানে পিএনজি ফাইল আছে, ফটোশপ আছে, এসভিজি ফাইল আপনি করতে পারবেন। মোটামুটি এখানে সব রকমের ফাইল আছে। আমার এটা উইন্ডোজ 10 ইউজ করতেছি, তো এখানে আমি পিএনজি দিলাম। দেওয়ার পরে যে ইউজ আর্টবোর্ড বলতে আপনার যদি আপনি ইউজ আর্টবোর্ড দেন তাহলে আর্টবোর্ডের আশপাশে যেগুলো আছে, যদি আপনি কোনো কাজ করে থাকেন আর্টবোর্ডের আশপাশে যদি 7টা আর্টবোর্ডের আশপাশে থাকে তাহলে সেগুলো আর আপনার এখানে সেভ হবে না, শুধু এই আর্টবোর্ডের ভিতরে যেটা আছে সেইটাই সেভ হবে। ইউজ আর্টবোর্ড দেখলাম আমরা এক্সপোর্ট দেওয়ার পর হাই রেজুলেশন, এটা হাই থাকবে, 300 থাক। আর টাইপ অপটিমাইজড হিন্টেড থাক। এখানে আর কোনো কিছু করবো না, আমরা এরকম থাকবে, আমরা ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে দিলে আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেল।
এখন আমরা মনে করি যে ইলাস্ট্রেটর ফাইল আমরা সেভ করব, তাহলে এখান থেকে আমরা এই যে সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজ যদি আমরা যাই, তাহলে দেখুন এই যে এখানে দেখুন আপনারা ইলাস্ট্রেটর ফাইল দিতে পারবেন। এই যে পিডিএফ ফাইল, ইলাস্ট্রেটর ফাইল, ইপিএস ফাইল, এসভিজি ফাইল, এখান থেকে আপনারা কিন্তু আবার সব পারবেন। যারা আপনারা উইন্ডোজ 10 ইউজ করতেছেন, তো তারা যদি এইখানে সেভ অ্যাজ আসেন, তাহলে ইনস্ট্যান্টার ফাইল আপনারা সেভ করতে পারবেন। আমি সেভ করতেছি না, ক্যান্সেল করে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নেই। আমরা এটা সেভ করে নিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন খুব সহজে কিভাবে ইলাস্ট্রেটর থেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক্সপ্যান্ড করে কালার চেঞ্জ করা যায়, এবং এর সাথে কিভাবে এটা পিএনজি ফাইল, জেপিজি ফাইল করা যায় বা ইলাস্ট্রেটর ফাইল করা যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।